وعلى آل سيدنا محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उलम बिकमालिही कशफत दुजम बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम। जोरे सुब्हानल्लाहि व बिहम्दिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহর নাম জপেন যারা, আল্লাহর নাম জপেন যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে শান্তিপুর নিজ ফুলবাড়ি পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, এলাকার গুণী জ্ঞানীজন, আমার সম্মুখে সমবেত এতদু অঞ্চলের আমার পিতৃতুল্য বাবাজিরা, আমার অতীব প্রিয় যুবক ভাইয়েরা, পর্দানিসীন এতদু অঞ্চলের শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহতি জলসার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাক্যের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। আমরা যখন রুকু থেকে দাঁড়াই তখন বলি। এর অর্থ হলো যে মানুষ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তারিফ জ্ঞাপন করে, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আমাদের সম্মান, আমাদের ইজ্জত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দিয়া দেবেন। বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা এসে বলেছেন, ওগো আল্লাহর রাসূল, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে কবিতা রচনা করেছি আল্লাহর প্রশংসার দিয়ে। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তিনার তারিফ প্রশংসা শুনতে ভালো পান। বলুন সুবহানাল্লাহ। আহাব্বুল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহ, আল্লাহর কাছে পছন্দের বাক্য হলো সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে পছন্দের বাক্য হলো চারটা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তারা তাদের মুরিদদেরকে এই সবক দেন ৬০ তাসবিহ, এর মধ্যে আরো ২টা সংযুক্ত করে দেন, দুরূদ শরীফ ১০০ বার এবং ইস্তিগফার ১০০ বার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ আল্লাহর কাছে পছন্দের, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পছন্দের, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে পছন্দের, আল্লাহু আকবার, এই চারটা কালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের, মহব্বতের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চারটা বাক্য অত্যন্ত পছন্দের। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক দিন যখন সময় সুযোগ পাই, অবসর সময় পাই, তখন পড়ব সুবহানাল্লাহ। সময় আছে তো পড়ব আলহামদুলিল্লাহ, পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়ব আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নাম জপ করার কারণে আমাদের ইজ্জত আর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাপবিত্র আল কুরআনুল আযীম থেকে পরপর কয়েকটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববিয়্যা থেকে বাণী থেকে কয়েকটা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। করবো তো ইনশাআল্লাহ। যদি আমরা আমলের নিয়তে শুনি, তাহলে আজকের এই মাহফিল, আজকের এই সম্মেলন, আজকের এই ওয়াজ মাহফিল সফল, আজকের এই ওয়াজ মাহফিল কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমাদের কোনো আমলের পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না আমল, আমরা নামাজ পড়ি না, আমাদের কোনো যদি আমলে পরিবর্তন হয় না, তাহলে এত সুন্দর করে কর্তৃপক্ষ এই মাহফিল সাজিয়েছেন, ওলামায়ে কেরামদের দাওয়াত দিয়েছেন, সম্মানিত ওলামায়ে কেরাম নসিহত করে যাবেন। আমাদের মহল্লার মানুষের যদি কোনো পরিবর্তন হয় না, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। এজন্য যে ওয়াইজ, যে বক্তা বয়ান রাখবেন, আমরা আমলের নিয়তে শুনবো, কার সুর কত সুন্দর এটা নয়, কথাগুলো কি বলেন, আমল আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ইমানদার, আমরা মুসলমান,
ইমানদার যারা তাদের সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উঁচু রেখেছেন, সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন যারা ইমানদার, যারা মুমিন, আমরা সবাই কি মুমিন নানি, ইমানদার নানি? আমরা পড়েছি কিটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি আমরা ঈমান আনছি। দিলের ভিতরে ঈমান আছে, অন্তরের ভিতরে ঈমান আছে আমরা। আল্লাহ ফরমায় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি এবং ঈমান আনার পরে ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করেছে। আমল মানে কাজ, সালেহ মানে নেক আমল। যে সমস্ত মানুষ নেক আমল করেছে ঈমান আনয়ন করার পরে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনাতের মধ্যে উল্লেখ করেছেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং ওয়ামিলুস সালিহাত, নেক আমল দ্বারা যারা তাদের জীবনকে সাজিয়েছে, সদা সর্বদা ভালো কাজ করেছে, ভালো কাজ করতে মানুষদেরকে আহ্বান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতি লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বোত্তম জাতি, আমরাই অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, যারা মুসলমান ইমানদার, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ বলেন তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাতি লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, দুনিয়ার মানুষদেরকে ভালো রাস্তা দেখানোর জন্য তোমাদের আগমন এই দুনিয়ার জমিনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন উম্মতে মুহাম্মাদি এই জমিনে, এই পৃথিবীতে আসার দিক দিয়ে সবার পিছনে, আর জান্নাতে যাওয়ার ব্যাপারে সবার আগে জান্নাতে তারাই যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দ্বার, জান্নাতের দরওয়াজায় প্রথম ঢুকবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতিরা। বলুন সুবহানাল্লাহ। আসার দিক দিয়ে আমরা সবার শেষে, যাওয়ার দিক দিয়ে জান্নাতে সবার আগে আমরা। বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করো, তোমরা ভালো কাজের আদেশ করো। তোমরা উম্মতে মুহাম্মাদি, তোমরা দুনিয়ার মানুষদেরকে ভালো কাজের আদেশ করো এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে তোমরা বিরত রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানবতার কল্যাণের জন্য, দুনিয়ার মানুষদেরকে সঠিক রাস্তা প্রদর্শনের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমাদের কাজ, আমাদের কাজ প্রধানত দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ, এবং ওয়া তানহাউনা আনিল মুনকার, দুনিয়ার মানবতাকে, দুনিয়ার মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা উম্মতে মুহাম্মাদের কাজ। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নিজে ভালো কাজ করব এবং প্রথমে নিজের পরিবার পরিজনদেরকে ভালো কাজের আদেশ করব। যদি একটা সমাজ, যদি একটা দেশকে সুন্দর করতে হয়, যদি একটা সমাজকে স্বাবলম্বী করতে হয়, যদি একটা সমাজকে সুশৃঙ্খল করতে হয়, যদি একটা সমাজকে আল্লাহওয়ালা সমাজ বানাতে হয়, প্রথমে ঘরটা কি দাওয়াত দেওয়া লাগবে না? প্রথমে নিজের ঘর ঠিক করা লাগবে।
আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে আমি আমল করা লাগবে, প্রথমে নামাজ আদায় করা লাগবে। মৌলিক ইবাদত নামাজ, মৌলিক ইবাদত রোজা, হজ, যাকাত, এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাজ হলো প্রধানত দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান কলবের মধ্যে নিয়ে তোমরা ভালো কাজের আদেশ করো এবং মানুষদেরকে সদা সর্বদা খারাপ কাজ থেকে বিরত রাখো। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি, যাদের বিশ্বাসের আছে আল্লাহ একজন আছেন, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের রিজক দাতা, তিনি আমাদের সম্মান দাতা, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক। আল্লাহর সামনে আমার একদিন কর্মের হিসাব দেওয়া লাগবে। যাদের সিনার ভিতরে, যাদের অন্তরের ভিতরে বিশ্বাস আছে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। বলুন সুবহানাল্লাহ। এরাই হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে বেহতরিন মানুষ ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে এবং ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত ফরজ হলে পরে যাকাতকে আদায় করে, হজ ফরজ হলে পরে হজ আদায় করে, হজ পালন করে। সম্মানিত হাজিরিন, সৃষ্টির মধ্যে সবচেয়ে অদম, সবচেয়ে খারাপ হইল ওই সমস্ত মানুষ যারা মুশরিক, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহর উপর ঈমান আনে না, যারা মুশরিক, যারা মুলহিদ, যারা কাফির, এরাই হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। আমি আপনাদের সম্মুখে আয়াতে করিমা তিলাওয়াত করেছি। সময় এর দিকে লক্ষ্য রেখে আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, প্রথম আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত কোরআনের আয়াত, সূরা জারিয়াতের আয়াত। অনেক ওয়াইজিন, অনেক মুফাসসির, অনেক আলিম উলামা এই আয়াত দিয়া ওয়াজ করেন। আমরা বুঝাইবার লাগেন যে হে মানুষ, আল্লাহ ফরমাইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন্নাত জাতিকে